to meditate upon the Word of God. Today is for our prayer meeting. Matthew chapter 6, verses 19 to 21, and also 33. I'll be reading in Bengali, and time to time I'll just tell you to read in English also. Matthew chapter 6, verses 19 to 21. তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মশায় ক্ষয় করে এবং এখানে চুরে সিদ্ধ কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। সেখানে কীটে ও মশায় ক্ষয় করে না, সেখানে চুরে ও সিদ্ধ কাটিয়া চুরি করে না, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে। And also verse 33, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে এই সকল দ্রব্য ও তোমাদিগকে দেওয়া হইবে। ঈশ্বর আশীর্বাদ করুন। And when I just meditate upon this scripture portion, Lord is speak to me that we really need to commit ourselves and put first God in our life. First God. প্রথম স্থানটা আমরা কি হয়? ঈশ্বরকে, সর্বশক্তিমানকে, ঈশ্বরকে, সদাপ্রভুকে যেন আমরা প্রথম স্থানে রাখি। So I just think of and meditate upon this, and we need to give first place to God. Even in all our areas of our life, আমাদের যে কোনো ক্ষেত্রে ঈশ্বর যেন তাকে প্রথম স্থান দিতে হবে। This is what I think. And when we read about this verse 33 also, right? So we must seek the fulfillments of God's righteousness. যে আমাদের সকল বিষয়ে ঈশ্বরের যে ধার্মিকতার পরিপূর্ণতা তা কামনা করতে হবে। That is what I think, even from this very passage. And then I think of our Savior Lord Jesus Christ, when you read to Matthew chapter 3, verse 15. Did not Christ Jesus, who knew no sin, get baptized just to fulfill God's righteousness? যে প্রভু যীশু খ্রিস্ট, যিনি কোনো পাপ জানতেন না, তিনি কেবল ঈশ্বরের ধার্মিকতা পরিপূর্ণতার জন্য তিনি বাপ্তিস্ম নেন। যিশু কেন বাপ্তিস্ম নিয়েছেন, এটাও আমরা চিন্তা করার বিষয় আর কি। এই ক্ষেত্রে ম্যাথিউ 3:15 আমরা তখন চিন্তা করি। যিশু তিনি ঈশ্বর ছিলেন, হইলেও কি হয়, তিনি আমাদেরকে তার যে ধার্মিকতা, ঈশ্বরের যে ধার্মিকতা পরিপূর্ণতার জন্য তিনি বাপ্তিস্ম নিয়েছেন। Even he is Lord himself, but he came down in this earth and in the form of man, and even he took baptisms. He no need to be doing such things, but as an example for all of us. So let our aim in life be please God in everything and love him more than we love our parents, we love our things, we love our property, love our family members. See Matthew chapter 10, verse 37. Let's go to Matthew chapter 10. After reading, we realize it. 10:37. I'll just read for all of us in Bengali. 10:37. যে কেহ পিতা মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়। What it is telling here? The question comes to me, question comes to us. Is our aim in life to please God like Jesus who said? Jesus said, no. What he said? Love your what? যে পিতা মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়। আর পরে সে বলতেছি
সে আমার যোগ্য নয় এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার হইতে যোগ্য নয়। দিস ইজ হোয়াট ইট হেল্পস আস টু রিয়েলাইজ। সো যিশুর মতো ঈশ্বরকে খুশি করায় আমাদের জীবনের লক্ষ্য হইতে হয় না। So let's also see when we see Job chapter 23 verse 12 we find it na. Let us learn to give the best place in each and every day of our life. প্রথম স্থানটা ঈশ্বরকে সদাপ্রভুকে আমাদের প্রথম স্থান দিতে হয়, যেন মেডিটেটিং গডস ওয়ার্ড, সিটিং এট হিজ ফিট না, মোর ইম্পর্টেন্ট দেন ইভেন আওয়ার বেসিক ফুড। যেমন আমাদের খাদ্য হইতে পারি, হ্যাঁ, প্রভুর পায়ের কাছে আমরা বসে ঈশ্বরের বাক্য ধ্যান করা আমাদের মৌলিক খাবার, সেও এটা কি হয় গুরুত্বপূর্ণ। এতে ঈশ্বরের বাক্যকে এমনকি তাকে সমর্পণ করাটা আমাদের জীবনে কত প্রয়োজন হয় না, এটা আমাদেরকে শিক্ষা করে। So let's turn to Matthew chapter 10, 32 and 33, just in the same passage, 10, 32 and 33. এখানে লেখা আছে, অতএব যে কেহ মনুষ্যদের শাখাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার শাখাতে তাহাকে স্বীকার করিব। কিন্তু যে কেহ মনুষ্যদের শাখাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার শাখাতে তাহাকে অস্বীকার করিব। হোয়াট ইজ সেইস হিয়ার? ম্যাথিউ চ্যাপ্টার 10 ভার্স 32 and 33। তো আমাদের প্রধান কার্য হলো কি আছে? মানুষের সামনে খ্রিস্টকে কি করা? স্বীকার করা। এবং কি হয়? তার রাজ্যের জন্য তাদের রাজ্যের জন্য অন্য মানুষকে জয় করা, আত্মা জয় করা, এটাও একটা স্থান, প্রথম স্থান না। যেমন জিজাস ওয়ান, when we look to Mark chapter 8 verse 38, what it says, let us just find it, 8:38, Mark 8:38, Mark 8:38 লেখা আছে, 8:38 8 অধ্যায় 38 পদ। এখানে লেখা আছে, কেননা যে কেহ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করো, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন। See, look at this verse. Let us examine our heart, whether we who say I love God, we love God, will take every effort to fulfill the great commission of Jesus Christ. When we read Matthew chapter 28 verse 19 to 20, it says, no, fulfill the great commission, go ye into the whole the world and preach the gospel to all the nations and baptize in the name of the Father, Son and the Holy Spirit. So we have to examine, let us examine whether we love God. We say that I love God, every effort to fulfill the great commissions. So do I do? Shall I do it or not? So যীশু খ্রিস্টের মহান যে দায়িত্ব পালনের জন্য সর্বাত্ম একটি বিশেষ প্রচেষ্টা হলো কি আছে? যখন করি কি না, এটাই তো, আপনি আমি কি করি না, এটাই তো। সো উই ক্যানট লাভ গড বট গড অ্যান্ড মানি, ঈশ্বর এবং আমরা কি হয়, ধন সম্পদকে একসঙ্গে মিলিয়ে যাইতে পারে না। আর এখানে এই যে বিশেষ পদটা আমরা যদি লক্ষ্য করেন, জাস্ট আই হ্যাভ ফাউন্ড এ ভেরি ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং পয়েন্ট হিয়ার। উই ক্যানট লাভ গড বট God and money. If God is first in our lives, we will lavishly spend money for the things of God. ঈশ্বরের কাজের বিষয়ে, হ্যাঁ, আমরা কি হইতে হয়, যে কোনো ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, এই সমস্ত জিনিসটা আমরা প্রথম স্থান যেন রাখি, তারপরে ঈশ্বরের জিনিসগুলির জন্য অর্থ ব্যয় করি। এটা হচ্ছে একটা বিশেষ একটা পথ আর কি। তো একটা বড় বিষয় আমি এখানে একটা চিন্তা করলাম, ওই যে কী বলা, মার্টিন লুথার না,
So Martin Luther, we know he's the reformer. No? He just observed, and he astutely observed there are 3 conversions necessary in our lives. He says that. First thing he said that the conversion of the heart, mind and the purse, he said. 3 things. What is that? Conversion of the heart. আমাদের কি হয় সূক্ষ্মভাবে পরিবেক্ষণ করা উচিত। কি হয়েছে 3টি রূপান্তর প্রয়োজন হয়। একটা জিনিস কি হয় হৃদয়, মন এবং পার্শ্বের যে রূপান্তর, যে টাকা পয়সা আমাদের ধন সম্পদ, এটাও আমরা কনভার্সন করতে হয় আর কি, তার শিখাতে হচ্ছে। তা মূল জিনিস এটা আমরা প্রায় যে yes, I have converted my heart, my mind, my life, that's all we are through. But sometimes when it comes to our property, may not be, you cannot convert it to the Lord. But that is what it says, those who are very riches of this world, they are very difficult to convert it. They are very difficult to come to the Lord because it has become a problem for them. তাদের জন্য একটা কী হয় খুব ক্ষতি হয়ে থাকে আর কি, তার মনটা প্রভুর কাছে সমর্পণ করাটা খুব কষ্ট হয়ে থাকে। যিশুকে নিয়ন্ত্রণ তার অন্তরে গ্রহণ করার শক্তিটা নাই আর কি। আর একটা বড় বিষয়, এই জন্য আমাদের যে ট্রেজার বা সম্পদটা, আপনি তখন এই যে সংসার ত্যাগ করে আর পরে ওই যে সম্পদটা আপনি নিয়ে যাইবেন, নিয়ে তো যাইব না। উই ক্যানট ব্রিং অল দ্য প্রপার্টি, অল দ্য treasures of this world. When we think about this, you see that the happening wildfire in California, see that কিছু নিছেনি তারা, কোনো কিছু নিয়ে গেছেন না তারা। এই জন্য কী হয়, where your treasure, when you die, will you bring it to there? আপনি নিয়ে যাইব না তো, আমি তা চিন্তা করার বিষয়। আর একটা বিশ্বাস আমরা একটি লক্ষ্য করার যে পথটা আমি নিজেই চিন্তা করতেছি। আর আমরা কিছু নাই এই পৃথিবীতে থাকতে সময়, আর কিন্তু আমাদের ধন হচ্ছে, মন হচ্ছে প্রভুর কাছে। এই যে পথটা আমি চিন্তা করার বিষয় যে 20 এবং 21টা মঠে লিখিত সুসমাচার 6 অধ্যায়ের 20-21টা আবার পড়ি। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, লেখা আছে না। আর পরে কি, সেখানে কীটে ও মরচাই ক্ষয় করে না। এটা একটু বিশেষ চিন্তা করার বিষয় না। এখানে আমার কয়েকটা আছে, আমি চিন্তা করে লিখতেছি। এখানে 6:19-21 it says, what it says, স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। এখানে বলতেছি করো কয় না। আর পরে 19 পদে কী লেখা আছে, ধন সঞ্চয় করিও না। 2টা জিনিস। ক্রাইস্ট কন্ট্রাস্ট টু কাইন্ডস অফ ট্রেজার। প্রভু যীশু খ্রিস্ট তিনি 2 ধরনের ধনকে বৈপরীত্য করেন। এখানে দেয়ার আর 2 কমান্ডস ইন দিস ভার্স। এই যে পদের মধ্যে 2টা আদেশ দেওয়া আছে, সেইগুলি কি, পজিটিভ অ্যান্ড দ্য নেগেটিভ অফ দ্য সেম কমান্ড। এটা এখানে নেন একই আদেশের ইতিবাচক এবং নেতিবাচক। এখানে 19 পদে কী লেখা আছে, ডন লে আপ ট্রেজার, রাইট, ধন সঞ্চয় করিও না বলতেছি। আর পরে 20 পদে কী লেখা আছে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। 2টা নানি, এটা কমান্ডটা আদেশটা একই আদেশ আছে, একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে। তে আপনারা আমরা চিন্তার বিষয়তে কী আছে, বাট লে আপ treasure. This is a command for Christians to labor diligently. আমরা যারা যে প্রভুর যে সন্তানরা, খ্রিস্টর যে সন্তানরা, আমরা কি করতে হয়, আমরা লেবার ডিলিজেন্টলি আমরা কাজ করতে হয়। আর পরে উই আর কল টু প্রডিউস ফ্রুট। আমরা সবাই কি হয়, ঈশ্বর আমাদেরকে ডাকেছেন যেন while we are in this world or while we are sojourn in this foreign land, যে খ্রিস্টানদের জন্য কি আছে, একটা আদেশটা না, কি আদেশ আছে, এটা
যাতে তারা সদয়ভাবে পরিশ্রম করো। আমরা পরিশ্রম করা উচিত। আর খ্রিস্টানদের এবং এই যে বিদেশি ভূমিতে আমরা থাকার সময় কি হয়, ফল উৎপাদনের জন্য বলা হয় না, আমরা ফল উৎপাদন করতে হয়। সো হোয়াট দ্য জিসাস সে, উই মাস্ট পারসিউ। ভার্স 20 হোয়াট ইজ সেইস, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। দেখো, স্বর্গের জন্য ধন সঞ্চয় করাতে কি আছে, হোয়াট ইজ দিস, আপনি চিন্তা করুন। স্বর্গদাত লেন বেছেন এসে করি না কই খানছে আমরা তারা। সো what does it mean? Jesus said, invest in things that last, things that will outlast this life. তারপরে দেখুন যিশু কি বলেন, আমাদের অনুসরণ করতে হবে। কি করতে হবে? যে জিনিসগুলি শেষ হয় না, সেই জিনিসগুলিতে বিনিয়োগ করুন। তাহলে কি হয়, যে জীবনকে সারিয়ে যাবে। Some of the, in the book of Jobs, I came naked, go naked, right? So here, one thing, just I think of myself that what kind of things that I need to bear fruit for eternity. আপনিও চিন্তা করতে পারি, আমরা সবাই চিন্তা করতে পারি না, bear fruit for eternity, অনন্তকালের জন্য ফল বহন করা। কি তা আছে, তাহলে কি আমরা বহন করতে হবে? What kind of fruit we need to bear? তারপরে গিভিং টু দ্য পোর অ্যান্ড নিডি, ইট মে বি অলসো, হু নোস, যারা প্রতিবেশীকে, লাভিং আওয়ার নাইবার্স, প্রতিবেশীকে ভালোবাসা, গিভিং টু দ্য পোর অ্যান্ড নিডি, গরিব ও অভাবীদের জন্য দান করা, দ্যাট অলসো এ কাইন্ড অফ হোয়াট, fruit for eternity you are bearing, না, you are expending. So care for God's church, ঈশ্বরের মণ্ডলীর জন্য যত্ন করা। তো হোয়াট ইজ দিস, আমি একটা থট আর কি, আমি নিজেই চিন্তা করলাম, কেয়ারিং ফর গডস চার্চ, এটা কি আছে তাহলে? গডস পিপল শুড কেয়ার ফর দ্য চার্চ অ্যান্ড ইচ আদার, অ্যান্ড দ্যাট দ্য চার্চ ইজ এ প্লেস where people can find guidance and support. So think about EC. I really praise God and for our church here, Emmanuel Baptist Church. Even though we are witnessed in different areas of our lives, and see the church, like we have formed a church in Shalipur. So I feel sometimes I am very much discouraged. Why I feel discouraged? So these people, their faith is maybe very, so to say, very old. Still then, they need to teach. For they giving their lives, giving things to God. And then, when they think, they say that if we are less people, so from the parent church, nobody comes, not helping us, that kind of murmuring, they may say, they said, oh, they are not after forming the church, they are not coming anymore, that they are not thinking about us. They just tell me. I just say, no, they are praying for us, they will do it. And sometimes also I feel very much discouraged that I am truly to be shepherd to those people, because since these days, people are look upon who is very much capable even this world. এই যে জগতে যারা ধন সম্পত্তি থাকে, তারা যদি লিডার হয়ে থাকি, তারা ভেরি ইজি টু ফলো দেম। এই জন্য আমরা কি হয়, প্রায় সময় যারা যে নেতা হয়, নেতৃত্ব করে, লিডার হয়, মণ্ডলীর যে পালক হয়, তারা একটু জগতের জন্য কিছু থাকতে লাগে। না হলে কি হয়, তাদের মনটা জাগতিক ধনে চলে আসে, তাদের মনটা এই তার সঙ্গে চলে আমরা হইব না, তা আমরা মরবো, আমি তখন কষ্ট পাই, সে আমাকে সাহায্য দিব না, এরকমও মন করে আর কি। তারপরে দেখো তাদের মন চিন্তাটা, আমি তাদেরকে সাহস দিয়া থাকি, ঈশ্বর যদি আপনার সঙ্গে যদি থাকি, আমরা যত 10 জন হইতে পারি, 5 জন হইতে পারি, বাট গড ইজ উইথ ইউ। Popularity, God is not looking upon the popularity, but in the minority, if you are truly stand for Him.
প্রভুর জন্য আপনি যদি দাঁড়া থাকেন, প্রভু তোমার সঙ্গে থাকে। তা আপনি ওই দিকে দেখিয়া আমি যদি যাই, সে যাই তো দিব, এরকম চলে আপনি তোমার বিশ্বাসটা একেবারে ইট উইল বি ব্রেক, তুমি ব্যাকস্লাইডও হইতে পারি, এরকম দেখিও না। সো আই জাস্ট sometimes discourage and then coming to our elders, and it is my request also, please pray for us, and I feel better I just leave it and better I go to some other place and preach the gospel and finding people for the Lord, winning the soul. That will be good sometimes I feel about, but I need to know what is my goal in my life. প্রভু আমাকে কীভাবে তাকিয়েছেন। আর যদি তাদের মনটা হয় সব প্রায় সময় তাদের মানুষ হিসাবে কি করে, ওই জগতে দেখেন আর কি, যারা উদ্যোগী লোক, টাকা পয়সা হোক, তাদের মানে কন্ডিশন যে থাকে, ও তার পিছনে গেলে আমি ঠিক হইব, এটা মানুষের একটা আছে তো। সো বেটার নট টু লুক এট দ্যাট পয়েন্টস, বাট importance of the church, church provide a support system for members, এটা জানি আমরা সবাই বুঝতে পারি। The church also corrects doctrine, এই বিশ্বস্ত জিনিসটা তো আমরা জানি, কিন্তু how to care for God's church, care for each other, be a good steward of everything God has blessed you, right? So understand how Jesus cares, এইগুলা জিনিসটা আমরা চিন্তা করি। আর প্রায় সময় আমি মনে করি, ইট ইজ ভেরি হোয়াট টু সে, am I not fitted to be a leader? I have asked myself, if you are looking only for those things, how it will run the church? এইভাবে যদি চিন্তা করে মণ্ডলী চালাইতে পারবো না। So it is my request that please all of you, all our parents church, please pray for us. Even some struggle are going on inside, because people looks to outward things, not in the inwards. যে ভিতরে জিনিসটা মানুষ প্রায় কম দেখে আর কি। So we have to think about care for God's church, ঈশ্বরের মণ্ডলীর যত্ন করা, that is very important. We need to deep down in our heart and think about it. And also laboring for justice, ন্যায় বিচারের জন্য শ্রম করা। So just constantly do what is right, এটা করিয়া থাকো না, আপনি জাস্ট ডু ইট, আপনি সত্যভাবে জাস্টিস করিয়া চলো। মানুষ আপনাকে করো না করো, প্রভুকে দেখো, সত্য ঈশ্বর আপনাকে সাহায্য দেব। অ্যান্ড দেন সাফারিং ফর জিজাস, যিশুর জন্য কষ্ট ভোগ করা। আপনি একটু কষ্ট আইলে আমাকে এরকম কষ্ট তাই সে, এমন খ্রিস্টীয় জীবন এটা না, এটা কোনো দিন হয় না। ইউ নিড টু বি সাফার ফর জিজাস, শেয়ারিং দ্য গসপেল, সুসমাচার প্রচার করা। So these are fruits. These all are fruits for eternity. এই যে জগতের যা কিছু আছে তা সব ত্যাগ করবে। So one thing I just remind to all of us, that our Lord, He knows that what we value is reflected on how we live. আমরা যা মূল্যবান তা প্রতিফলিত হয় আমরা কিভাবে বাস করি। How we live, it will value and it will reflect it in our lives. Then I think about the blessing that God has given in our lives. When you see that sometimes when we prosper, right? But we forgot it. This is all the blessings of God. Let's remember, no? God prospers not to raise my standard of living. That should be our main thoughts. God prospers you, God prospers me, not to raise my standard of living, but to raise my standard of giving. আপনি যে কীভাবে যে ঈশ্বর আমার যে জীবনযাত্রার মান বাড়াতে নয়, কিন্তু কি আছে বরং আমাদের দেওয়ার মান বাড়াতে সমৃদ্ধ করে, এটা আমরা চিন্তা করা উচিত আর কি। সো হোয়াট আর উই অ্যাবাউট? আর উই পিপল হু লিভ টু বিল্ড দ্য কিংডম অর সামথিং এলস? একটা বিশেষ প্রশ্ন হচ্ছে, আমরা কি সম্পর্কে
আমরা কি ঈশ্বরের যে রাজ্য গড়ার জন্য বেঁচে আছি নাকি অন্য কিছু? এটা হচ্ছে নিজেকে প্রশ্ন করার বিষয়। I need to ask to myself why I live. Am I going to live to build His kingdom or to something else? That should be question for yourself. So please read this for yourself. I know that we all knows all the verses, but it reminds you to bless others through your lives and your blessing that you receive. And at last, I just want to tell all of us, these material possessions are temporary. We are not going to live as eternity in this world. সে বস্তুগত দখল যে এই সমস্ত কিছু ম্যাটেরিয়াল পসেশন আর কি হয়, টেম্পোরারি হয়, এই জাগতিক জিনিসগুলো না। আমরা জাস্ট রিমাইন্ডিং, লিভ এ সিম্পল লাইফ, জাস্ট সরল জীবনযাপন করুন। তে আপনি আপনাকে কি করো না করো এটা কোনো চিন্তা করিও না। জাস্ট লাভ গড ফার্স্ট, প্রথম ঈশ্বরকে স্থান দেওয়া, যে ভালোবাসা না। ট্রেজার জিজাস, লিভ ফর হিম, যিশুকে মূল্য দিন, তার জন্য বেঁচে থাকুন। দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস। সো আই থিঙ্ক গড হ্যাজ ট্রুলি ব্লেসড আস ইন মেনি ওয়েজ, রাইট? Even materially, spiritually. But are we truly practice all these blessings that we receive today? But what kind of kingdom are you going to build? কোনটা ঈশ্বরের রাজ্য আপনি স্থাপন করি, এটা আপনি চিন্তা করার বিষয় আর কি। না হলে আপনি অনেকটা আসি মানুষের যে মনটা না, তো আপনি কোনটা আপনি স্থাপন করুন, চিন্তা করুন, ঈশ্বর আশীর্বাদ করুন। এই যে আমরা আজকে চিন্তা করলাম, পৃথিবীতে সঞ্চয় করিও না, ধন সঞ্চয় করিও না, কেননা এখানে কীটে মরচাই ক্ষয় করে। আর কিন্তু একটা পজিটিভ কমান্ড হচ্ছে, স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। আপনি কোন ক্ষেত্রে ধনটা সঞ্চয় করে, ইন হুইচ ওয়ে, হাউ অ্যান্ড ইউ, we and me, we all are treasure our. May God bless us as we meditate upon this very verse and think about what is happening to this world. Who knows, this may be India or wherever in Assam, in our states. We have to be very much alert to live our lives for His kingdom. ঈশ্বর আশীর্বাদ করুন। আমি